বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের কণিক অধ্যায়ের অধিবৃত্তের অনুশীলনী 3-এর যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। দেখো, এখানে 3 নম্বরে এই একটা অঙ্ক দেওয়া আছে, তোমরা একটু বইটাতে পড়ে দেখো। এখানে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে চলমান বিন্দু একটা আমি ধরে নিলাম, আর একটা নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এবং একটা উৎকেন্দ্রিকতা দেওয়া থাকলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখানে আমি চিত্রটা তোমাদেরকে আগে দেখাইছি যে এটা হচ্ছে উপকেন্দ্র, অধিবৃত্ত উপকেন্দ্রটা দুইটা হয়, তাহলে এখানে একটা উপকেন্দ্র থাকে আর এখানে একটা উপকেন্দ্র থাকে। এখানে একটা উপকেন্দ্র দিয়ে আমাদেরকে অঙ্কটা সমাধান, আর একটা চলমান বিন্দু আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই ভাষাটা আমি আগে লিখে রাখছি, তোমরা যারা আমার আগের ভিডিও দুটো দেখছো ঠিক সেইভাবে একইভাবেই ভাষাগুলো লিখতে হবে। ধরি পি এক্স কমা ওয়াই অধিবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তোমরা যারা পরাবৃত্ত করবা লিখবা পি অফ এক্স, পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু। উপবৃত্ত বললে পি ইন্টু এক্স কমা ওয়াই, উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু। উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা ই সমান সমান দেওয়া আছে এবং নিয়ামক রেখা দেওয়া আছে। যদি হয় তাহলে আমাকে অধিবৃত্ত সমীকরণ বাইর করতে হবে। আর অধিবৃত্তের সাধারণ সমীকরণ আমরা জানি, এটা অধিবৃত্তের সাধারণ সমীকরণ, উপবৃত্তের সাধারণ সমীকরণ, পরাবৃত্তের সাধারণ সমীকরণ। কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে ইর মান যেহেতু 1 হয়, আমরা ই ব্যবহার করি না। ঠিক আছে, তাহলে এসপিটা কি বলতো? এসপি হচ্ছে এই যে উপকেন্দ্র আর চলমান বিন্দু দূরত্ব। তাহলে দূরত্ব সূত্রটা অবশ্যই আমাদের মনে আছে, রুট ওভার x1 মাইনাস x2 তার উপর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপর হোল স্কোয়ার। তাহলে বসায় দাও x1 মাইনাস x2, তাহলে x মাইনাস 1 তারপর স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, তাহলে y মাইনাস মাইনাসে প্লাস 8 তারপর হোল স্কোয়ার ইকুয়াল ই বলতে কত? রুট 5। আর পিএমটা কত? লম্ব দূরত্ব। নিয়ামক রেখার সমীকরণ আছে, যা আছে তাই লেখো। এইটার উপর আমরা লম্ব দূরত্ব বাইর করব, ডিভাইডেড রুট ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই সহগের উপর স্কোয়ার। ঠিক আছে, এখন এটা যা আছে তাই রাখো। এখন বর্গের সূত্র বসানোর দরকার নাই। ওয়াই প্লাস 8 রুট 5 3x মাইনাস 4y মাইনাস 10। এখানে দেখো তো 3-এর উপর স্কোয়ার করলে 9, 4-এর উপর স্কোয়ার করলে 16, 9 আর 16 25, 25-এর বর্গমূল শুধু 5। এখন আমরা কি করব? উভয় পাশে বর্গ করব, বর্গ করে দাও প্লাস তারপর স্কোয়ার। বর্গ যদি করি আমি এটাকে লিখতে পারি শুধু 5, আর এখান থেকে 3x মাইনাস 4y মাইনাস 10 তারপর স্কোয়ার। আর এটার উপর হয় 5 5 কত? 25। যদি স্কোয়ার করি এটা দিয়ে এটা কাটো, তাহলে কত থাকবে? 5। 5টাকে এই পাশে গুণ করে দাও। এখন আমি এটা বর্গের সূত্র বসাই দিই। তাহলে বর্গের সূত্র বসালে কি হবে? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা বর্গের সূত্র বসে দাও, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2ab বলতে 16y প্লাস বি স্কোয়ার বলতে 8 কত হয়? 64। আমি এই ব্র্যাকেটটা কাটে দিলাম। ঠিক আছে, 5টা গোড়াটার সাথে ইন্টু অবস্থায় আছে। তাহলে এখানে এটাকে এ ধরো, বি ধরো, সি ধরো, আরেকটা লাইন লেখো, তাহলে বেশি ভালো হবে। তাহলে আমি এটা লিখলাম, এখানে প্লাস দিলাম মাইনাস 4y প্লাস মাইনাস 10 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর স্কোয়ার।
ঠিক আছে, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তাহলে 5টা থাকে এখানে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -2x প্লাস 16y। এটা যোগ করো তো, 64 আর একে কত হয় 65। তাহলে এটা সমান সমান আমরা সূত্র জানি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 10-এর উপর স্কোয়ার করলে হয় কত 100। তারপর প্লাস 2ab, তাহলে এখানে এ বি, তাহলে আমি একবার লিখতেছি 2 আর 3 আসলে কত হয় 24xy। বিসি, এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস, তাহলে এখানে 2 দিয়ে যদি গুণ দিই 10 দুগুণে 20, 4 20 কত হয় 80 ওয়াই। সিএ তাহলে মাইনাস, তাহলে এখানে 20, 3 20 কত হয় 60x। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, একটু ছোট করছি আমি। 5 দিয়ে এটা গুণ করে দাও। আচ্ছা, 5 দিয়ে গুণ করো, সবগুলো একদিকে নিয়ে এসো। তাহলে 5x স্কোয়ার 5y স্কোয়ার মাইনাস 10x, 5 দিয়ে গুণ করলে 5 16 কত হয় 80y। তাহলে 65কে যদি আমি 5 দ্বারা গুণ করি, 5 5 কত হয় 25, এর 5 থাকে 2, 5 6 30 আর 2 32। এগুলো সবগুলো এইদিকে নিয়ে এসো। 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার মাইনাস 100 মাইনাস মাইনাসে প্লাস 24xy মাইনাস 80y প্লাস ইকুয়াল 0। ঠিক আছে, এইটার সাথে এইটা যোগ বিয়োগ করো, কয়টা লেখা যায় -4টা। ওয়াই স্কোয়ার কয়টা দেখো তো, 16টা 5টা, তাহলে -11টা। তারপর হচ্ছে এক্স গুলো দেখো তো কয়টা আছে 60টা, এখানে 10টা, তাহলে প্লাস 50টা এক্স। ওয়াই কয়টা আছে দেখো তো, এখানে 80 80 কাটা যায়, তারপর এটা প্লাস 24 এক্স ওয়াই। এক্স ওয়াই, তারপর কনস্ট্যান্ট গুলো দেখো, এখানে 325 আর এখানে আছে কত 100। 325 থেকে 100 বাদ দাও তো, তাহলে আমরা লিখতে পারবো 225। 225, এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই, মাইনাসটা কমন নিয়ে যা হবে তাই উত্তর। তোমরা আর একটা লাইন করে দাও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো তোমাদের বই থেকে 3-এর বি নাম্বার অঙ্কটা উঠানো আছে। চিত্র যদি দেও ভালো, না দিলেও সমস্যা নাই, তোমরা বই থেকে দেখে নিও। বই এক্সাম্পল যেগুলো দেওয়া আছে, একটা তো চিত্র দেওয়া নাই। অতএব যেহেতু বইয়ে দেওয়া নাই, বোর্ড বইয়ে দেওয়া নাই, সেহেতু তোমরা চিত্র দিলেও দিতে পারো, না দিলেও খুব বেশি সমস্যা হওয়ার কথা না, যেহেতু এক্সাম্পলে দেওয়া নাই। আচ্ছা দেখো, এটাতে আমি চিত্র দেই নেই, এখানে লিখছি ধরি p × x, y অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু। উপকেন্দ্র এটা দেওয়া আছে তোমাদের বইয়ে, উৎকেন্দ্রিকতা এটাও দেওয়া আছে, এবং নিয়ামক রেখার সমীকরণ এটাও দেওয়া আছে। তাহলে ঠিক আগের মতো SP = EPM। তাহলে SPটাকে আমরা কি বলতেছি, SPটাকে বলতেছি দূরত্ব। তাহলে চলো আমরা দূরত্বের সূত্র বসাবো। কিসের দূরত্ব, SP। এই যে এই দুটো বিন্দু দেওয়া আছে তার দূরত্ব। দূরত্বের সূত্র কি, √x1 - x2, x1 - x2 তার উপর হোল স্কয়ার প্লাস y1 - y2 তার উপর হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল ই বলতে কত বলো তো, √3। আর পিএমটা কত, লম্ব দূরত্ব। কার উপর লম্ব দূরত্ব,
এই যে নিয়ামক রেখা যেটা দেওয়া আছে তার লম্ব দূরত্ব। লম্ব দূরত্বের সূত্রটা যে সমীকরণটা দেওয়া থাকবে গোটাটাই লিখতে হবে, ডিভাইডেড রুট ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে বাম সাইডটা যা আছে আমি তাই রাখতেছি। এখন এটা যদি ভাঙ্গাই দেই বারবার লিখতে হবে, ওই জন্য ভাঙ্গাই দিচ্ছি না, পরে একবারে ভাঙ্গাই দেব। ওয়াই মাইনাস ওয়ান তারপর স্কোয়ার, এখানে √3 থাকলো, উপরে যা আছে তাই মাইনাস ওয়ান। তাহলে এখানে কত হচ্ছে, 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 আর 1 কত হয় 5। উভয় পাশে বর্গ করো। তাহলে বর্গ করলে আমি এটা ভাঙ্গাই দিতে পারি, এখন বর্গের সূত্র বসে দাও। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, বর্গ করলে স্কোয়ার রুট কাটা, এখানেও স্কোয়ার রুট কাটা থাকে 3, তাহলে উপরে কি হবে, এটা স্কোয়ার হবে -1, তাহলে এখানে কি হবে 5, স্কোয়ার রুট কাটা। তাহলে আমি এই 5 দিয়ে এটাকে কি করব, গুণ করব। 5 দিয়ে যদি গুণ করি, ব্র্যাকেট দিয়ে রেখে দিচ্ছি, ওয়াই স্কোয়ারটা আগে লেখো, মাইনাস 2xটা লেখো, মাইনাস 2yটা লেখো, 1 1 যোগ করলে কত হয় 2, এখানে 3টা থাক। তাহলে এখানে বর্গ করছিলাম না, ও এটার উপর স্কোয়ারটা দিতে ভুলে গেছি। তাহলে এখানে লেখো 2x y প্লাস সি, বলতে এইটা সম্পূর্ণটাই মাইনাসটা আলাদা করে নিলাম। ঠিক আছে, এবার আমরা সূত্র বসাবো। এখানে 5 দিয়ে গুণ করে দাও, 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 10x 10y প্লাস 10, 3টা ইন্টু অবস্থায় রাখলাম স্কোয়ার, তাহলে 4 এর উপর স্কোয়ার, বি স্কোয়ার মাইনাসের উপর জোর পাও তার মানে প্লাস 2ab, এটা তাহলে এখানে 4xy 2bc, তাহলে মাইনাস 2y 2ca, এইটা দিয়ে এইটা, তাহলে এখানে আছে 4x, 3টা ইন্টু অবস্থা, সবগুলো এই পাশে নিয়ে আসো তো। 5x স্কোয়ার 5y স্কোয়ার 10x 10y 5 মাইনাস এটা দিয়ে এটা গুণ করে দাও, 3 4 12x স্কোয়ার মাইনাস এটা দিয়ে এটা গুণ করে দাও, এটার উপর স্কোয়ার দেওয়া হয়নি, 3y স্কোয়ার মাইনাস 3 মাইনাস 4xy প্লাস 2y প্লাস 4x ইকুয়াল 0। ঠিক আছে, এইবার এক্স স্কোয়ার গুলো যোগ বিয়োগ করো তো। এখানে আছে 12টা, এখানে আছে কয়টা 5টা, তাহলে থাকতেছে মাইনাস 7টা। কোন ওয়াই গুলো নাও, তাহলে এখানে হচ্ছে প্লাস 2টা, এক্স গুলো দেখো তো কয়টা আছে 4টা 10টা, তার মানে 6টা, এখানে 2টা এখানে 10টা 8টা, এক্স ওয়াই নাও তো 4xy, কনস্ট্যান্ট গুলো এবার নাও তো +5 -3, তাহলে এখানে হচ্ছে +2 ইকুয়াল 0। ঠিক আছে, আগেরটার মতো এখানেও মাইনাস চলে আসছে, তাহলে মাইনাসটা আমি এখানে কমন নিচ্ছি, যেহেতু এখানে জায়গা আছে, তাহলে এখানে সবগুলোই মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে এটাও প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দুই পাশে মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস, ওই পাশে 0, তাহলে আমরা এটা লিখতে পারি 7x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 6x 8y
4xy মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে ইহাই নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও আমি তোমাদের অনুশীলনী 4-এর যে অঙ্কগুলো আছে এগুলো দিয়ে শুরু করব। তোমরা যদি আমার নিয়মিত সব ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।